बेहद की परम महाशांति আত্মস্বরূপের ভিডিও শুনবো আজকে। তোমাদের যদি আত্মস্বরূপের ভিডিও বিস্তারিত জানতে হয় তাহলে আমাদের মেন চ্যানেল বাপুজি দশরথ ভাই প্যাটেল চ্যানেলে গিয়ে তোমরা আত্মস্বরূপের ভিডিওটা দেখবে। কেমন? পরম শান্তি। অনন্তদা দাদাজিকে অনেক কোশ্চেন করে, আত্মস্বরূপ সম্পর্কে জানতে চান। দাদাজি নিজের দিব্য দৃষ্টি দিয়ে দেখে এই জ্ঞান আমাদেরকে প্রদান করেছেন। তোমাদের সবাইকে সামনে এই জ্ঞান তুলে ধরার একটা ছোট্ট প্রয়াস করছি মাত্র। পরম শান্তি। প্র্যাকটিক্যালি আত্মস্বরূপ কী, কেমনভাবে জানব? প্রথমে জানতে হবে আমি আত্মা। আত্মা থাকে আমাদের শরীরে, শরীরকে চালায়, আমাদের বড় মাইন্ডে থাকে, সেখান থেকে কন্ট্রোল করে। সায়েন্সও কেমনভাবে কন্ট্রোল করে সেটা জানে না। সায়েন্সের তেমন কোনো সাধন বের হয়নি, তারা বিশ্বাসই করে না যে আত্মা বলে কিছু একটা আছে। স্পিরিচুয়ালিটিতে সোলসকে কনসিয়াসনেস বলে। আত্মস্বরূপের অনুভূতি কেমনভাবে করতে হবে সেটা জানতে হবে। সবাই চায় এটা। এর জন্য আত্মস্বরূপের অনুভূতি করতে হবে, জানতে হবে। আত্মা থাকে ভুরুর মাঝখানে, তাই আগে লোকে তিলক পরত সিম্বলের জন্য। আত্মা কেমন সেটা জানতে হবে। পরমাত্মা রচনা করেছে আত্মাকে। আমাদের ব্রহ্মাণ্ডের পরমাত্মা হল শিব। শিবের রচনা শিবের মতোই হবে, তাই আত্মা শিবহম বলে, কারণ সে শিবের রচনা। শিব তার রচয়িতা, কারণ যেমন বাবা তার তেমনই বাচ্চা হবে। বাচ্চাও বলে আমিই শিব, কারণ বাচ্চাতে তো বাবার টাইটেল থাকে। শিবহম বলে। শাস্ত্রতে আত্মাকে ব্রহ্মস্বরূপও বলে। ব্রহ্ম মানে হলো লাইট, পরমাত্মা লাইট স্বরূপ, আত্মা ব্রহ্মস্বরূপ, তাই অহম ব্রহ্মাস্মি বলে। জ্ঞানী তো আত্মা তারা যে আত্মারা ব্রহ্মস্বরূপের অনুভূতি করতে চায়। ব্রহ্মকে তারা মানে লাইট। ব্রহ্ম মানে হলো লাইট, শিবের যে নিরাকারী স্বরূপ। যারা তাকে মানে তাদের ব্রহ্ম বলে। শিব পরম ধামে থাকে। শিবের নিরাকারী স্বরূপের পুজো করে, মানে ব্রহ্মের পুজো করে, নিরাকারের পুজো করে। শিব নিরাকারের পুজো করার জন্য জ্যোতির্লিঙ্গ হয়েছে। জ্যোতির্লিঙ্গ থেকে শিবলিঙ্গ হয়েছে। শিবলিঙ্গ থেকে শঙ্করের সাকার রূপের অবতারের পুজো, যেখানে জ্যোতির্লিঙ্গ সাক্ষাৎকার করতে থাকে। আত্মাকে আত্মস্বরূপের অনুভূতি করতে হবে। এখন আত্মা এত তমপ্রধান হয়ে গেছে যে আত্মস্বরূপের অনুভূতি করা মানুষের পক্ষে খুবই কঠিন। চৈতন্য আত্মা একটা স্টারের মতন। এর অনুভূতি করতে চাইলে পরমাত্মার সাথে কানেকশান চাই। পরমাত্মা থেকে পাওয়ার আসলে তবেই আত্মা চমকাবে। আত্মাতে পাওয়ার আসলে তবেই আত্মস্বরূপের অনুভূতি হবে। ভক্তিমার্গে ব্রহ্ম মানে নিরাকারের পুজো করে, তাই জ্যোতির্লিঙ্গের পুজো করে। আকাশে তো আর নিরাকারের সিম্বল বানায় না, সেটা গীতাতেও বলা আছে। দেহ সম্বন্ধ ত্যাগ করে আত্মস্বরূপে স্থির হয়ে পরমাত্মাকে মনে করতে হবে। পরমাত্মা উঁচু থেকে উঁচুতে নিয়ে যাবে, সব পাপ বিনষ্ট করে দেবে। সাধারণ আত্মারা জ্ঞান শিখবে না, হাই কোয়ালিটির আত্মা হবে। ৩৩ কোটি দেবী দেবতার আত্মা হবে। দুঃখ কষ্ট পাওয়ার আত্মারা কেন কষ্ট পেলাম জানার জন্য তারা জ্ঞান শিখতে যাবে। থিওরি অফ কর্মা জানবে। আত্মার উপর পুরো কর্মের রেকর্ড পড়ে আছে। আত্মস্বরূপের অনুভূতি করার জন্য আত্মাকে পরমাত্মার সাথে কানেকশান লাগাতে হবে। যেমন ব্রহ্মকুমারীরা শিব বাবার সাথে পাওয়ার লাগায়, তাই একটু পাওয়ার আসে। আত্মার পাপকর্ম বিনষ্ট হতে থাকে। পাওয়ার আসলে কারণ শরীরে যায়, তখন কারণ শরীরের পাপকর্ম একটু নষ্ট হয়, কিন্তু তেমন কিছু কাজ হয় না। 1996 থেকে ব্রহ্মকুমারী বিনাশ করে। পাওয়ার যেই আসছে শক্তিটা খারাপ কাজে লাগাচ্ছে। যেমন
তারা বলে কেউই বাঁচবে না, শুধু আমরাই বাঁচব। বিশ্ব কল্যাণের বদলে ধ্বংসের কথা বলছে। তাদের সাথে কোটি কোটি লোক জুড়ে আছে, বিনাশ বিনাশ করে বায়ুমণ্ডলকে নেগেটিভ করে তুলছে, নেগেটিভ প্রভাব ফেলছে বায়ুমণ্ডলে, আর বলছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে, ন্যাচারাল ক্যালামিটি হবে, পাওয়ারের মিসইউজ করে আর পৃথিবীতে নেগেটিভিটি ফেলছে। 1936-এর পর পৃথিবীতে বিনাশের যত কিছু জিনিস বেরিয়েছে, পরমাণু বোম, হাইড্রোজেন বোম হয়েছে। আত্মস্বরূপের অনুভূতি করতে গেলে অনেক জন্মের তপস্যা লাগে। আমি আত্মা, পরমাত্মা থেকে পাওয়ার নিলাম, এটা মনে করতে হবে। লাইট হাউস থেকে আমার শরীরে পাওয়ার আসছে, কিন্তু যার পাওয়ার নেই তাকে মনে করলে পাওয়ারই আসবে না। গীতাতেও বলা হয়েছে, ভূতকে মনে করলে ভূতকে পাবে, পিতৃপুরুষকে যদি মনে করো তাদের পাবে, মানে যারা মারা গেছে তারা। সাধু সন্ন্যাসীকে যদি মনে করো তাহলে তুমি কি পাবে? ডাইরেক্ট পাওয়ার হাউসকে মনে করতে হবে। প্রথমে কুণ্ডলিনী জাগ্রত করত, ওম বলতো। ঋষিমণিরা দীর্ঘদিন সাধনা করত, নিচের শক্তি ওপরের দিকে উঠে যেত, নাভি থেকে ওপরে উঠে যেত। জ্ঞান ও ভক্তিমার্গ অনেক আলাদা। 8টা আজ্ঞাচক্র আত্মাকে ডাইরেক্ট ইমার্জ করে। আত্মস্বরূপে স্থির হয়ে পরমাত্মা থেকে ডাইরেক্ট পাওয়ার নিত। আত্মাই হলো 8টা আজ্ঞাচক্র। যেমন নিচে গণেশের বাস, উপরে ব্রহ্মা, বিষ্ণু, লক্ষ্মী, এরা হলো কুণ্ডলিনীর মালিক। এর জন্য আগে ঋষিমণিরা জানতো না জ্ঞানটা, তাই আত্মা মুক্তিও হতো না। মুক্তি আর আত্মস্বরূপের জন্য আত্মার পাওয়ার দরকার। আত্মার ভেতর থেকে যখন সব পাপ চলে যাবে তখন আত্মস্বরূপের অনুভূতি হবে। শিবের 3টে রূপ, নিরাকার পরম ধামে থাকে, তাকে পরব্রহ্ম পরমেশ্বর বলে। নিরাকারকে যে মানে তাকে ব্রহ্ম বলে। ব্রহ্ম মানে হলো লাইট, শিবের রচনা মানে শিবের বাচ্চা, শিবহম বলে তাকে। পরব্রহ্মকেও অহম ব্রহ্মাস্মি মানে আমি ব্রহ্ম। আত্মস্বরূপের অনুভূতি হয় না। হোয়াইট লাইট আছে আমাদের ভুরুর মাঝখানে, চৈতন্য স্বরূপ স্টার আছে। সব সময় মনে করতে হবে আমি আত্মা, মনে করতে হবে অলমাইটি অথরিটিকে, মনে করতে হবে আমি বেহাদের আত্মা, বেহাদের বাচ্চা, আমি বেহাদের পরম পরম মহান আত্মা। যে শক্তি আছে সেই ভাইব্রেশন আসবে। মনে করতে হবে, ভাবতে হবে যে আকারিতে নিরাকারী, অলমাইটি অথরিটির পাওয়ারের সাগর, সে আমার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, সেখান থেকে পাওয়ার পাচ্ছি, আমাকে অনুভূতি করতে হবে। পরম শান্তির ভাইব্রেশন ছড়াতে হবে, তাহলে আমার ডবল লাভ, পাওয়ার হবে, ভাইব্রেশন বাড়বে, আর আত্মস্বরূপের অনুভূতিও হবে, বেশি পাওয়ার আসবে। তাই অওরাও পরম শান্তির ভাইব্রেশনে, অওরাও পরম শান্তিতে পূর্ণ হয়ে যাবে। হদের বাচ্চা জ্ঞান জানবে না, তারা বেহাদের জ্ঞান জানবে না। বেহাদের আত্মাদের বেহাদের রেকর্ড পড়ে না থাকলে জ্ঞান জানবে না, কোটি জন্ম হলেও তারা জানবে না। আত্মার ভেতর জ্ঞানের সেল থাকবে, সেখানে সব রেকর্ড পড়ে থাকবে। বেহাদের আত্মা হলে তার ভেতরে জ্ঞানের সেল আছে, তার ভেতরে ব্রহ্মাণ্ডের আদি মধ্য সব জ্ঞান পড়ে আছে। বেহাদের বাবার কাছ থেকে পাওয়ার নেবে, লাইট হাউস থেকে কানেকশান জুড়বে। বেহাদের আত্মাতে বেহাদের পাওয়ার থাকে। আত্মস্বরূপের প্রাপ্তি কী? অনন্তদা আবার জিজ্ঞেস করে। তখন দাদাজি বলে, বেহাদের জ্ঞান আসলে বেহাদের বৈরাগ্য হবে, হদের জিনিস ভালো লাগবে না। বেহাদের বৈরাগ্য হলে বুদ্ধি উঁচুতে চলে যাবে, সব সময় মন পরম ধামে থাকবে, সব সময় ওই পরম ধামে যেতে ইচ্ছা করবে। পাওয়ার হাউসের থেকে কানেকশান জুড়ে নিয়ে বাবা দাদুকে ভালোবাসবে, যত ভালোবাসা হবে তত পাওয়ার আসবে। পাওয়ার মানে লাইট। তখন কারণ শরীর, মহাকারণ শরীরে যাবে যত নোংরা পড়ে আছে
সব বিনাশ হয়ে যাবে। কারণ শরীরও স্টোরেজ হবে, মহাকারণেও হবে। 10%, 50% চার্জ হলে সূক্ষ্ম শরীরের অওরা হয়। তখন সূক্ষ্ম শরীর পরম তত্ত্বে কনভার্ট হয়ে যাবে, অওরাও পরম তত্ত্বে হবে। তখন এত কনফিডেন্স আসবে, তখন যা মনে করব তাই হয়ে যাবে। তখন নেগেটিভও আর ভাববো না। তখন পরম সুখের অনুভূতি হবে, পরমানন্দ স্বরূপের অনুভূতি হবে, পরম সুখেই থাকবে। তখন দুনিয়ার চিন্তা করবে না, লোক লাজ চলে যাবে, মীরা হয়ে যাবে। তখন কোথাও যেতে ইচ্ছা করবে না, যোগ করতে থাকবে, যোগে বসবে। কিন্তু লৌকিক অলৌকিক ব্যালেন্স করতে হবে। লৌকিক কাজও অলৌকিক হয়ে যাবে। যেখানে কাজ করবে বাবার স্মরণে, সে সব লোকেরও পরম শান্তি হয়ে যাবে, বায়ুমণ্ডলও পরম শান্তি হয়ে যাবে। অওরা যদি সিল্ট না করি তাহলে 50 ফুট পর্যন্ত অওরা চলে যাবে। সবাইকে টাচ হবে, সবাই ভালোবাসবে, সামনের লোকেও পরম শান্তি টাচ হয়। আত্মস্বরূপের অনুভূতি মানে আত্মার পাওয়ার আসা। তখন দয়ার সাগর হবে, সবাইকে দয়া করব, মাফ করব, হার্ট চক্র খুলে যাবে, সবাইকে ভালোবাসবো। সূক্ষ্ম শরীর মানে সব চক্র খুলে যাবে। সূক্ষ্ম শরীরই পরমতত্ত্বে কনভার্ট হয়ে গেলে প্রেমের সাগর হয়ে যাব। মধুরতা থাকবে, কেউ গালি দিলেও তুমি ফুল দেবে। পরমানন্দ, নিত্যানন্দ অনুভূতি হবে। প্র্যাকটিক্যাল লাইফ থেকেও পরমানন্দ অনুভূতি হবে। পরম শান্তির অনুভূতি সবাইকে দেবে। হাওয়াতেও হাওয়াতে ওড়ার মতন অনুভূতি হবে। 50% কারণ শরীর চার্জ হলে যে জ্ঞানী সে ধীরে ধীরে একা থাকবে। বেশি চার্জ হলে কারণ শরীর 80% ভরে যাবে, শান্ত হয়ে যাবে। শরীর থাকবে এখানে আর বুদ্ধি থাকবে পরম ধামে। অলমাইটি অথরিটিকে ধারণ করে নেবে শরীরেই। কিছুই ভালো লাগবে না তার। যে আমাকে মনে করবে তারও পাওয়ার আসবে। বেশি পাওয়ার আসলে তখন আমার শত্রুরাও সবাই সাক্ষাৎকার করতে লাগবে। উঠতেও পারবো, স্বপরিবর্তনেরও শক্তি আসবে। 100% চার্জ হলে ব্যক্ততে অব্যক্ত হয়ে ওপরে চলে যাব। কারো সাহায্য ছাড়া আনন্দে থাকতে পারবো। কর্মযোগী হতে হবে, টেনশন করা যাবে না। ছোটুরাম সবাইকে নিয়ে যাবে। পরম শান্তি।